নম্বর অপরাধ হলো যখন কোনো সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে, মহামারী ঘটাবে। এমন এমন রোগ, আল্লাহর নবীর হাদিস দেখেন, কত আশ্চর্যের হাদিস, এটা আজীব কথা বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, আমি প্রশ্ন করতে চাই, অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে নাকি পড়েছে? পড়বে নাকি পড়েছে? অশ্লীলতা যেখানেই তাকাবেন অশ্লীলতা। সিনেমার নগ্ন পোস্টারগুলো আমাদের সামনে, বিভিন্ন বিজ্ঞাপন আমাদের সামনে, বিভিন্ন বাড়িতে এখন অশ্লীলতা হচ্ছে, বিভিন্ন জায়গায় এখন অশ্লীলতা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ অশ্লীলতা ছড়ায় মা বোনদের থেকে। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল ইজ্জতুল জালাল শাওয়াল মাসের জুমার দিনে আজানের আগে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিলেন, সেই মহান সত্তার দরবারে ভক্তিভরে সমস্যার আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ার নবী, নূর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুর রুম 41 এবং 42 নম্বর আয়াত। সূরার নাম কি বললাম? সূরাতুর রুম, আয়াত নাম্বার 41 এবং 42। এই আয়াতের উপরেই যেন কিছু কথা আমলের নিয়াতে, ইখলাসের নিয়াতে যেন বলতে পারি, আমরাও যেন আমলের নিয়াতে, শুধু কান সুখের জন্য নয়, আমলের নিয়াতে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন গরমের মধ্যেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, যারা অসুস্থ আছে তারা বুঝতে পারছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আসুন আমরা যারা সুস্থ আছি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আরও একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল সুস্থতা দান করেন। সকলে বলে আমিন। মহল্লার মধ্যে যারা অসুস্থ আছে তারাও যেন সুস্থতা নামক নিয়ামত পেয়ে যায়। সকলে পড়ে আমিন। অনেক মানুষ সড়ক দুর্ঘটনায়, তারা হাসপাতালের বিছানায় তারা পড়ে আছে, অসহ্য যন্ত্রণা তারা সহ্য করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, একটা ক্যাটালগ দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, নবী এবং রাসূল আমাদের কাছে প্রেরণ করেছেন। নবী রাসূল চলে যাওয়ার পরে দায়িত্ব দিয়ে গিয়েছে উলামা ইকরামের কাছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তাকে চেনার জন্য, তাকে মানার জন্য, তার হুকুম আহকাম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য আল্লাহ তাআলার কোনো না কোনো মাধ্যম আমাদের কাছে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বিস্ময়কর একটি কিতাব আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের কাছে রেখেছেন। সেই কিতাবটার নাম কি বলেন তো? আল কোরআন। সেই কিতাবের নাম আল কোরআন। এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আমাদের দৈনন্দিন যত কার্যকলাপ, যত আমল, যত কাজকর্ম, যত লেনদেন, যত যা কিছু সব কিছু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। সকালে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআন অনেক কিছুর উপরে নাজিল হতে চেয়েছিল, কিন্তু কেউ নিতে রাজি হয় নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল হাসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বললেন, ওগো নবীজি, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওগো নবীজি, যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখতে পেতে। এই কোরআনুল কারীমের এত ওয়েট, এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, এই কোরআন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য। কাদের জন্য? পাহাড় বিদীর্ণ হয়ে যেত, আর সেই কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি তোমাদের উপদেশের জন্যে। আমি এক্সাম্পল হিসাবে কোরআনকে রেখে দিয়েছি। এই কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি কেন? যাতে করে
লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করতে পারো। আল্লাহ কোরআন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে, সেই কোরআন আমাদের উপরে নাজিল করেছে। এই কোরআনের ওয়েট কত, যেন আমরা এই কোরআন নিয়ে ফিকির করতে পারি, এই কোরআন অনুযায়ী যেন আমরা জীবন পরিচালনা করতে পারি। এই জন্য এই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে। সকালে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমিও রব্বুল আলামিন বললাম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, এ মানুষ সকলেরা, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশ বাণী তোমাদের কাছে এসেছে। ওয়া ওয়া রাহমা, সুদূর। আল্লাহ তাআলা বলেন মাউইযাতু ওয়া মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটি কিতাব যেটা তোমাদের অন্তরের রোগকে নিরাময় করে দিবে। এই কোরআন এমন একটি কিতাব যেখানে যে তুমি বাধা পড়বে না কেন, এই কোরআন তোমাকে সলিউশন দিবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন তোমাকে সমাধান দিবে। এই কোরআনের দিকে যখন তুমি চোখ দিয়ে তাকাবে, এই কোরআন নিয়ে যখন গবেষণা করবে, হয়তোবা তুমি জানতে পারবে না, হয়তো তোমার কাছে এমন একজন আলেম আছে, তোমার প্রতিবেশী একজন আলেম আছে, তোমার মসজিদের ইমাম আছে, পাশে দাওরা হাদিস মাদ্রাসা আছে, সেখানে যে তুমি যে বিষয়টা বুঝতে পারো না, তুমি যার সমাধান নিজেই নিতে পারো না, সেখানে যে তাদের কাছ থেকে তুমি সলিউশন নিতে পারবে, সমাধান নিতে পারবে। আমি রব্বুল আলামিন তোমাদের অন্তরের রোগ নিরাময় করার জন্য আমি কোরআন দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআন হলো তোমাদের জন্য হিদায়াত। দুইটা উপহার আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কোরআন রবের পক্ষ থেকে এসেছে। এক নম্বরে হলো এই কোরআন আমাদের জন্য হিদায়াত, এই কোরআন আমাদের জন্য হিদায়াত। দ্বিতীয় নম্বরে ওয়া রাহমা, দ্বিতীয় নম্বরে হলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হলো রহমত। দুনিয়াতে কত নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহু আকবার। এটা যে কত বড় নিয়ামত, কাল কিয়ামতের ময়দানে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রহমত করেছেন। যে কোনো নবীর উম্মত আমাদেরকে বানাতে পারতেন, মুশরিকের ঘরে দিতে পারতেন, হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে আমাদেরকে দিতে পারতেন, নাকি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা রহমত হিসাবে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ তো করালেন, সাথে সাথে শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই রহমত এবং হিদায়াত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য। আল্লাহু আকবার। মুমিনদের জন্য। আসুন এই রহমত এবং হিদায়াত আমরা যেন নিজের কাছে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রচণ্ড গরম, আপনারা জানেন, তীব্র তাপদাহ চলতেছে। অনেক জেলায় বৃষ্টি হচ্ছে, অনেক জেলায় হচ্ছে না। অনেকেই আলেম সমাজ মুসল্লিদেরকে নিয়ে জুমার দিনে তারা ইস্তেসকার নামাজ পড়তেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক জায়গায় ইস্তেসকার নামাজ হচ্ছে, তারপরেও সেখানে বৃষ্টি হচ্ছে না। এরকমটাও আমরা দেখতে পেয়েছি, নাকি পাই নাই? সম্মানিত হাজিরিন, কেন বৃষ্টি হচ্ছে না? যে দেশ ৬ ঋতুর দেশ, সেই দেশে বৃষ্টি হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কেন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না? যেই আল্লাহ তাআলা ভালোবাসাটাকে ১০০ ভাগ বিভক্ত করে ৯৯ ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর ১ ভাগ গোটা মাখলুকের ভিতরে ছড়িয়ে দিলেন। যার কারণে যত অন্যায় করি না কেন, মায়ের কাছে যে অন্যায় করার পরেও মায়ের পাটা ধরে যদি ক্ষমা চায়, সেই মা ক্ষমা না করে থাকতে পারে না। পিতা ক্ষমা না করে থাকতে পারে না। শ্রমিক যদি মহাজনের কাছে যায়, সে ক্ষমা না করে থাকতে পারে না। ছোট ছোট পাখির বাচ্চাগুলোকে বৃষ্টির দিনে, ঝড়ের দিনে মাগুলো এই ১ ভাগ
ভালোবাসা পাওয়ার কারণে ডানা দিয়ে নিজের উপর দিয়ে এই দুর্যোগকে সে মোকাবেলা করে, 1 ভাগ ভালোবাসার কারণে। আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে, সেই আল্লাহ বান্দার এত কষ্ট হচ্ছে তারপরেও বৃষ্টি দিচ্ছেন না। বলেন তো এর পিছনে কোনো কজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসুন সেই কজ আমরা কোরআন এবং হাদিসের বাস্তবতার নিরিখে আমরা তালাশ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে মেসেজ দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষের কৃতকর্মের দরুন স্থলে এবং সমুদ্রের বিপর্যয় ছড়াই পড়ে। মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে যত বিপদ আসে সবগুলো মানুষের হলো হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই এগুলো। ডাক্তারে বলে দিল আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন, খবরদার খবরদার আমার এই ট্রিটমেন্ট যদি আপনি গ্রহণ করেন, এই প্রেসক্রিপশন নেওয়ার পরে আপনাকে টক খাওয়া যাবে না, আপনাকে অ্যালার্জি জনিত কোনো জিনিস খাওয়া যাবে না, কোনো কোল্ড ড্রিঙ্কস আপনাকে খাওয়া যাবে না, গ্যাসের যে সমস্যাগুলো হয় সেই খাবারগুলো আপনার খাওয়া যাবে না। আপনি ঔষধও খাইলেন আবার পাশাপাশি এই জিনিসগুলোও খাইলেন। বলেন তো রোগ কি সারবে নাকি আরো বাড়বে? ঠিক কিনা বলেন? আরো বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গাইডলাইন দিয়েছে আমাদেরকে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমি তোমাদের দুনিয়াতে চলার জন্য কোরআন নাজিল করে দিয়েছি। এটা হলো তোমাদের জন্য গাইডলাইন। এই কোরআন অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা না করতে পারো, তাহলে জলে এবং স্থলে কিন্তু তোমাদের উপরে বিপর্যয় আসবে, বালা মুসিবত আসবে, দুর্ঘটনা আসবে। তখন কিন্তু আল্লাহকে দোষারোপ করলে হবে না, এই দোষটা কিন্তু তোমার নিজেরই হবে। তুমি দুনিয়া দিয়ে বুঝে নাও, তুমি জানো ওখানে আগুন লেগেছে, তুমি ইচ্ছা করে যদি ওখানে ঝাঁপ দাও তাহলে আমাদের গা কি পুড়বে কি পুড়বে না? আমাদের পুড়ে যাবে। বলা হলো ওইখানে যাবে না, কাল সকালে যারা ওইখানে যাবে তাদেরকে গ্রেফতার করা হবে। ইচ্ছা করে আপনি ওখানে গেলেন, বলেন তো আপনি গ্রেফতার হবেন কি হবেন না? এই দুনিয়া আমরা বুঝি কিন্তু আখিরাত আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করব। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত বালা মুসিবত হয়, যত দুর্ঘটনা ঘটে, সব কিছু হলো তোমাদের হাতের কামাই। সব তোমাদের হাতের কামাই। অবৈধভাবে উপার্জন করেছেন, কিছুদিন পরে দেখা গেল সন্তানের বিরাট বড় একটা রোগ, পিতার বড় একটা রোগ, যে পরিমাণ টাকা ইনকাম করেছিলাম তার দ্বিগুণ টাকা চলে গিয়েছে। এমন হয় কি হয় না? এমন হয়ে যায়। এগুলো সব আমাদের হাতের কামাই, এগুলো সব হলো আমাদের হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন তোমাদেরকে এই বালা মুসিবতের ভিতরে ফেলা হয় তোমরা কি জানো নাকি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যার পরে তাদেরকে তাদের কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, কোনো বিষয়ের শাস্তি তিনি আস্বাদন করান। এই জন্য লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষগুলো তারা ফিরে আসে, যাতে করে মানুষ ফিরে আসে। অন্যায় করেছেন, সে সময় আপনার আমার কিছু হয় নাই, 3-4 দিন, 1 সপ্তাহ, 1 মাস পরেই এমন একটা বিপদ এসেছে যেটা আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এত তাপদাহ কেন? কি কারণে এত গরম পড়তেছে? যেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তারপরও রাস্তার পিচগুলো গলে যাচ্ছে। কি কারণে? পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, তারা গোসল করতে পারছে না, তারা পানি খেতে পারছে না, তারা সুন্দরভাবে তাদের জীবন চালাতে পারছে না। কারণ কি?
কারণ এর পিছনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী সূরাতুর রুম আয়াত নম্বর 41, এ বলছে সব কিছু আমাদের হাতের কামাই। অন্যায় করছে মানুষ আর কষ্ট পাচ্ছে মাখলুক। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করছে মানুষ আর কষ্ট পাচ্ছে গোটা মাখলুক। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, সকলে বলে আমিন। কোন কারণে পৃথিবীর বুকে এই বিপর্যয়? এই আয়াতের আঙ্গিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার